মুখ্যমন্ত্রী গতকালই নির্দেশ দিয়েছেন কেশপুর ফাইল ওপেন হচ্ছে। 2024-এর কেশপুর ফাইল ইতিমধ্যেই খোলা হলো। কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানবো, কথা বলবো। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পার্থ, দেখো, খুললো কেশপুর ফাইলস এবং তুমি দেখেছিলে যে গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেশপুরে গিয়ে একেবারে 2024 সালের যে ঘটনা, সেই ঘটনার কথা উল্লেখ করেন এবং সেই সময় বিরোধী দলনেতা থাকাকালীন অবস্থায় শুভেন্দু অধিকারী তিনি যখন কেশপুরে যাচ্ছিলেন সভা করার জন্য 2024 সালে 21শে মে, সেই সময় হয় কি, সেই সময় হচ্ছে কেশপুরের বিভিন্ন রাস্তায় বিজেপি কর্মীদের ওপরে হামলা চালানো হয় বলে অভিযোগ এবং সেই সভা একেবারে ভণ্ডুল করে দেওয়ার জন্য এমনকি সেই সময় শুভেন্দু অধিকারী রাস্তায় নেমে একেবারে তিনিও কিন্তু যে পরিস্থিতি হয়েছিল একেবারে সামনাসামনি পড়ে যান। এবং গতকালকে দেখেছিলে তুমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কেশপুরে গিয়ে এই 2024 সালের যে ঘটনা, সেই ঘটনার কথা উল্লেখ করে বলেছিলেন যে একেবারে কেশপুর ফাইলস নতুন করে অর্থাৎ এফআইআর নতুন করে দায়ের করে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করার কথা তিনি উল্লেখ করেন এবং তারপরে 24 ঘন্টার মধ্যে খুলল কেশপুর ফাইলস। অর্থাৎ 2024 সালে 21শে মে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে বিরোধী দলনেতাকে যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল সেই সময়, তারপরে কিন্তু একটা অভিযোগ হয়েছে। গতকাল কেশপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেশপুর ফাইল খোলার নির্দেশ তিনি দিয়েছিলেন। আর কি কি বলেছিলেন সভা থেকে একবার শোনাবো। আমি এসপি কে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ, অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে যাওয়া বাধা দেওয়া হয়েছিল, মানিনি। আমি বলবো আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। পার্থ, গতকালই এসপি কে নির্দেশ দিয়েছিলেন যে এই কেশপুর ফাইল খোলার জন্য, এখনো পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করলো? যেটা পুলিশ জানাচ্ছে, গতকাল রাত্রেবেলায় স্থানীয় এক বিজেপি নেতা তারক জানা তিনি অভিযোগ করেছিলেন যে তিনিও কিন্তু একেবারে এই 2024 সালে এই দিন 21শে মে তিনিও আক্রান্ত হয়েছিলেন এবং তার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে হচ্ছে একাধিক ধারায় পুলিশ মামলা করেছে, যার মধ্যে খুনের চেষ্টা ধারা রয়েছে, অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির ইন্ডিয়ান পেনাল কোডের 307 ধারা রয়েছে। এছাড়া হচ্ছে 341, 325 অর্থাৎ মারধর করা, জোর করে আটকে রাখা থেকে শুরু করে 506 হুমকি দেওয়া থেকে শুরু করে একাধিক ধারায় কিন্তু মামলা হয়েছে। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করেছে পুলিশ এবং পুলিশ জানাচ্ছে একেবারে তারা সেই মামলার ফাইল ওপেন করেছে এবং সেই সময় 2024 সালে কয়েকজনের নামেও কিন্তু অভিযোগ রয়েছে যারা হচ্ছে তৃণমূলের নেতা কর্মী বলে পরিচিত এবং সেই তৃণমূলের নেতা কর্মীদের নামে একবার অভিযোগ হয়েছে এবং তাদের ভূমিকা সম্পর্কে একবার বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এবং পুলিশ জানাচ্ছে আজকেই কিন্তু সে গতকাল রাত্রিবেলা সেই অভিযোগ দায়েরের পর আজকে সকালবেলা এফআইআর রুজু করেছে পুলিশ এবং খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং গোটা বিষয় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এবং সিনিয়র অফিসিয়াল তিনি হচ্ছেন এই মামলা যে তদন্ত, সেই তদন্ত করছেন। অর্থাৎ 2021 সালে যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং সভা করতে গিয়ে বিজেপি কর্মীদের উপরে হামলার ঘটনা ঘটেছিল, গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হচ্ছেন গোটা বিষয় উল্লেখ করার পর 24 ঘন্টার মধ্যে খুলল কেশপুর ফাইলস এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ এফআইআর রুজু করলো 2024-এ সেই দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং খুনের চেষ্টা সহ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করেছে এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে গোটা ঘটনা কিন্তু একজন সিনিয়র অফিসারকে দিয়ে গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। পার্থ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।